এখানে দুধ চা বসেছে, কিন্তু আজকে আমাদের সকালে দুধ চা দুইজন খাবো, মা আর আমি। কারণ বাবা গেছে আজকে রোববার, যেহেতু মাংস আনতে গেছে, মাংসের দোকানে প্রচণ্ড লাইন পড়ে, এই জন্য বাবা তাড়াতাড়ি চলে গেছে। তাই জন্য আমি আর মাই এখন চাটা খাবো। তো ওদিকে তাতান এখনও ঘুমোচ্ছে। আজকে ফ্রাইড রাইস বানাবো, তাই চাল টাল সবই ঘরে আছে, তো সেইগুলো দিয়েই বানাবো। তো যেহেতু রোববারের বাজার, তো এই যেখানে চা নিয়ে নিয়েছি, 2টো বিস্কুট, কিন্তু ঘরে গিয়ে খেতে হবে, কারণ তাতান বাবা সোফায় বসে চা খায়, তাতানকে দেখতে পারে। তাতান এই যে এইভাবে ঘুমাচ্ছে, তো বাবা চলে গেছে, তো এই জন্য আমি ঘরে বসে খাবো। তো এই যে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস, এগুলো সব কেটে নিই, তারপর কাচতে যাব। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন ঘড়িতে সকাল 9:45 বাজে। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো সবজি কিছুটা কেটে জামা কাপড় মেলে দিলাম। আজকে পুরোটাই মেঘলা, রোদের কোনো বালা নেই। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, এই সকালে জাস্ট এসছে। তো তাতানকে এবার খাওয়াবো, তারপর রান্না বসাবো। চলো। তো এখানে সব বসিয়ে দিয়েছি ভাজা। আগে তো ঘি আর তেলের মধ্যে ভাজছি। তাতান ওদিকেও ঘুম থেকে উঠে গেছে, তো তাতানকে ওই তোমার স্যারেলাক করে দিয়েছিলাম, কারণ ও ওই সব কিছু খেতে চায় না, উল্টো পাল্টা মানে ইয়ে করে, বিস্কুটের বায়না করে, নয় চিপসের বায়না করে, তো ওগুলো তো দেওয়া যায় না সবসময়। ওই জন্য আজকে ও ঘুম থেকে উঠেই বলছে, বাবা স্যারেলাক খা, স্যারেলাক খা, এরকম করে ওকে অনেকবার বোঝানোর পর স্যারেলাক খেলো। তো এদিকে এগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এটা হোক, ততক্ষণে মাংসের মশলাটা পিষে নেবো। আর এখানে যে কাজু বাদাম কিশমিশ সব ভিজিয়ে রেখেছি। তো মাংসের মশলা সব পেশা হয়ে গেছে। আজকে চিকেনই করবো, কারণ সেদিনকে মা মাটন করেছিল, আর ঘন ঘন মটন খেতে আমার একটুও ভালো লাগে না, চিকেনটাই আমার ভালো লাগে বেশি। তো চিলি চিকেন করার ইচ্ছা ছিল, কিন্তু তাতান যা জ্বালাতন করে, চিলি চিকেন ভাজতে তো সময় লাগে, এই জন্য ভাবলাম এখন থাক, চিলি চিকেন পরে একটা দিন নয় হবে, এমনি চিকেনই করি আর ফ্রাইড রাইস। তো এটা ভাজবো, তো টিফিন খাওয়া হয়ে যাবে। আজকে ওই পাউরুটি আছে, পাউরুটিই খাবো, কালকের তরকারি আছে, সেই তরকারি দিয়ে পাউরুটি আজকে খেয়ে নেবো, আর মিষ্টি আছে। তো এইগুলো ভাজা হয়ে গেলে তারপরে খাবো। আজকে যেহেতু রোববার, তাতান খালি বলছে স্কুল যাব না, যে আজকে স্কুল কিসে, আজকে তো রোববার ছুটি। তো চলো, ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিই ভাতে। তো এখানে চিকেন কষা বসিয়ে দিয়েছি। তাতান এতক্ষণ প্রচণ্ড দুষ্টুমি করছিল, এই জন্য মা কী করেছে, একটু ঘুরতে নিয়ে গেছে। আজকে সারাদিন ঘরে রয়েছে, ঘুম থেকে উঠে দাদু ওকে এক পাকও ঘোরায়নি আর কি। ওই রাস্তায় একটুখানি ওকে কোলে নিয়ে, ঘুম থেকে উঠলে একটু হাঁটায়, কোলে নিয়ে হাঁটে আর কি, তো সেটা আজকে আর করেনি। এই জন্য মা এখন নিয়ে গেছে। বাবা গেল আবার দোকানে ওষুধপত্র আনতে, বাবার মাসের ওষুধ যেগুলো খায় সেগুলো আনতে গেছে। তো এই চিকেন কষাটা এরকম দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু কী বলো তো, দীপকের ঝোল লাগে, তাই জন্য একটু ঝোল দিতে লাগে। আর এদিকে তো সব আলু ভাজাই আছে। আর এই দেখো, আমাদের এই 2টো বাড়ির আগে একটা কাকিমার গাছে এরম পেঁপে হয়, পাকা পেঁপে, আমাদেরকে দিয়ে যায়, আমরা খুব ভালোবাসি বলে, তাতান আমি বাবা 3জনেই খাই। তো এটা দিয়েছে, তো এখন আমি খাবো। তাতানকেও একটু দিয়েছি মিষ্টি খেতে। তো এই চিকেন কষাটা দেখছো, রঙটা কিন্তু দারুণ এসছে। আলু ছাড়াই কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু আলু দিয়ে ওই বরকত করা হয় এই আর কি। এমনি চিকেন কষা করো, চিকেন এমনি খাও, ঠিক আছে, দেখবেন রেস্টুরেন্টে কিন্তু আলু দেয় না, বিয়েবাড়িতেও আলু দেয় না, কিন্তু এই আমরা যেহেতু বাঙালি, আমাদের আলু তো সব কিছুতেই লাগবে, এই জন্য চিকেনেও আমরা এক গাদা আলু দিই। আর আমাদের এ বাড়িতে সবার মাথা পিছু 5 পিস করে আলু ধরা হয়। এবেলা সবাই খায় 2 পিস আলু কি 3 পিস আলু, আর রাতের বেলা খায় 2 পিস কি 3, গড়ে সবার 5 পিস করে আলু ধরা হয়, শুধু বাবা বাদে। তাই জন্য আলুটা একটু বেশি লাগে। তাতানও আজকাল আলু ভক্ত হয়ে গেছে, তো এই সব আলু দিয়ে দিলাম। ও আবার আলু শুধু না, এখানে কিন্তু আবার পেঁপে পটল দুটো দেওয়া হয়। বাবাকে যেহেতু আলু দেওয়া হয় না, একটা আলু দেওয়া হয়, সাথে একটা পটল পেঁপে মাংসের মধ্যে পেয়ে যাবে আমাদের বাড়ি। এই দেখো, গোটা পটল একটা, এটা বাবা এই বেলা খাবে, ওই বেলা একটা পেঁপে আর আলু দিয়ে দেবে। আমাদের ভ্যারাইটিস হয়, মাংসের মধ্যেও আলু পেঁপে পটল সব পড়ে। আগে তো গাজর দেওয়া হতো, এখন আর গাজর দিই না, নাহলে মাংস মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো এটা কষানো কমপ্লিট, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তারপর ওদিকে ঘরগুলো মুছে নিয়ে আসবে।
স্নান টান সেরে এসেছি, তো এখন বসে আছি, এখনো দীপক আসেনি, কখন আসে কে জানে। তো এই যে তাতান গুরু ফ্রাইড রাইস আর মাংস করেছি। তো তাতানকে একটু প্রথম ফ্রাইড রাইস দিয়েছিলাম, কিচ্ছুতে খেলো না, ওই একটুখানি মাংসের আলু দিলে ব্যাস। তো এখন ভাবছি ওকে হয় দুধ নয় কিছু একটা দেবো, কারণ ও তো দুপুরবেলা কিছুই খেলো না, সবাই বলে দিতে, দিলাম, খেলো না। এই যে এখন ক্যাটরিনা ক্যাফের গান শুনছি, 1 2 3 4 বলবে, কিন্তু কিছুতে 6টা বলতে চাইছে না, সব বলবে 6 বলতে চায় না। কি কি আগে বল। তো দেখি দীপক কতক্ষণে আসে। আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে গরমই নেই, গরমের অতটা গরমই লাগছে না। এরকম যদি পুরো চৈত্র বৈশাখ ফাল্গুন বলছি, সরি, চৈত্র বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই 3 মাসটা যদি এরকম কেটে যায় ভালোই হয়। তো এই যে খেতে বসে গেছি, এখানে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, 4 পিস আলু, 2 টুকরো মাংস নিয়েছি আর শসা, আজকে আর চাটনি করলাম না, এই দিয়ে হয়ে যাবে। আলু দিয়ে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে 6:30 বাজে, এখন আমি আর মা চা খাবো, বাবা খাবে না, কারণ বাবা হরলিক্স খেয়েছে আর দাদা ওদিকে ঘুম হচ্ছে, তাই জন্য মা আর আমি চাটা খেয়ে নিই। চলো। তো এই যে এই কটকটি বিস্কুট আর চা, লাইটটা নেবাই, চলো ঘরে গিয়ে খাই। ওদিকে তাতান ঘুমোচ্ছে, বাবা মা ঘরেই আছে, ওই টিভির ঘরে, ওই দেখো তাতান ঘুমোচ্ছে। লেখাপড়ার নাম নেই, খালি এই ঘোড়া নিয়ে পড়েছে। এদিকে অ্যানিমেল দিয়ে দেখছি আর কি, টিভিতে কোনোদিন দেখিনি আর কি। আর এদিকে এই যে লেখাপড়ার নাম নেই, এই ঘোড়াটা নিয়েই পড়ে রয়েছে, কিছুতেই লেখাপড়া করে না, কিছুতে বাংলায় 6 8 বলে না, আর ইংরেজিতে 6 8 বলে না, কিছুতে বাকিটা বলে। কি করছো এদিকে? দেখেছো 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 দেখেছো, দেয়ালে মাথা লেগে যাবে, দেয়ালে মাথা ঠুকে যাবে। চলে আসো এদিকে, চলে আসো, ফ্যানটা কিন্তু গায়ে পড়বে, মাথায় লাগবে বাবা, আসো। ওটা ফ্যান, তুমি এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। দেখেছো একে নিয়ে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। দেখো 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 দেখো, এর ড্রাইভারটা ভালো না, ড্রাইভারটা ভালো না, ভালো করে গাড়ি চালাতে পারে না। এই 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 অ্যাক্সিডেন্ট হয়ে গেল রে বাবা। ওই দেখ টিভিতে, দেখ কি দেখাচ্ছে, দেখবি? ওই দেখ মুখগুলো দেখ সবার। শিগগিরি শিগগিরি পড়ে যাবি না, তুই ওটার উপর উঠছিস, পড়ে যাবি না, চল চলো চলো, আসো চলো, ওদিকে চলো, এই কোনায় মশা আছে, মশা, চলো আস্তে 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 আস্তে। আস্তে, ওই যে ঠাম্মি ডাকছে, ওই ঠাম্মি ডাকছে, ওই যে জানলা দিয়ে, কতবার, ওঠ ওঠ, হে উপরে ওঠ, ওঠ ওঠ ওঠ, এই যে বল গুড নাইট বলে দাও। ওই যে টর্চ মারছে, গুড নাইট বলো। দেখতে পাচ্ছ না, ওই যে টর্চ মারছে ঠাম্মি। ঐশী কই? ও
তো আজকে রাতেও এই মাংস আর ফ্রাইড রাইস দিয়েই খাবো। আজকে আর রুটি না, অনেকটাই ফ্রাইড রাইস করেছিলাম। তারপর তারপর রাতের বেলা ওর পড়াশোনার কথা মনে করেছে, বি সি সি ক্যাট ডি, এই কথাটা বলে দিয়ে গেল। তো চলো, ছেলে যখন বলেই দিয়েছে তার মানে গুড নাইট অবশ্যই। তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তোমাকে দেখবো, তুমি এদিকে আসো, বলে গুড নাইট, আমাকে দেখো। তো চলো, আজকে এইভাবে কেটে গেল। কালকে তাতানকে স্কুল নিয়ে যাব, কালকে স্কুল যেতেই হবে। তাতানের একটু ঠান্ডা লেগেছে, তো ওই নাকের ড্রপ আনা হয়েছে, ওটা দিতে গিয়ে যা যুদ্ধ হবে বলার মতো না। তো চলো, আজকের দিনটা ভালোই কাটলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।